হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোন হোটেলে আছি, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, রুম ডিটেলস, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং গ্যাংটক মার্কেট। তো চলো দেখা যাক। আর আমাদের ট্রিপে টোটাল কত খরচ হয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো। কমলা লেবু কিনতে, একটু কমলা লেবুগুলো এত অরেঞ্জিশ, দেখে দেখে খেতে ইচ্ছা করছে। এই জার্নি করার সময় টুকটাক খেতে বেশ ভালোই লাগে, এই জন্য ও যাচ্ছে এখন কমলা লেবু কিনতে। আমাদেরকে ড্রাইভার বলে গেল গাড়ির কাছে দাঁড়াতে, কি ড্রাইভারও গেছে সাথে। এই বাবা, আর মোহর সবে একটুখানি গাড়ি থেকে নাচ গান শুরু করেছিল রে। কি ওটা ফেলে দাও, ফেলে দাও। চলো একটু জল খাবে। কি মিষ্টি বাবা, খা। খুব মিষ্টি মাম্মা। তা খাবি কেন? তাহলে উল্টো পাল্টা জিনিস খা। সিকিম ক্রিকেট গ্রাউন্ড এটা। সাধু বাবা, এই দুষ্টু বাবু। ও মাম্মা, বাবু। এই যে আমাদের হোটেলের নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং কোন রোডে এটা আছে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আমরা যে হোটেলটা স্টে করেছিলাম সেটাই। তো আমরা আজকে যাচ্ছি এই গাড়ি। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলে। হোটেলের রুমটা তোমাদেরকে ফার্স্টে একবার দেখাই, দাঁড়াও। রুমের বাইরের ভিউটা অসাধারণ, পুরো ভিউটা দারুণ ভাবে আসছে। এই যে রুমের মেন ডোরের একদম সামনেই হচ্ছে বাথরুম। বাথরুমের গিজার আছে, হ্যাঙ্গার আছে, মিরর আছে, একটা টয়লেট সিট আছে, বেসিন আছে। তো এই হচ্ছে ওভারঅল বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন আর মোটামুটি বড়ই আছে, ঠিকঠাক। আর মোহর ভালো আছে। মোহর কার সাথে কথা বলছে ফোনে জানে না। আর এই হচ্ছে আমাদের বেডটা। এই হোটেলটা কিন্তু আজকে রাত্রিবেলার জন্যই আমরা আছি, অনলি ফর টু নাইট। এই যে বেডটা আমাদের তিনজনের জন্য এনাফ। বেড সাইড টেবিল এপাশে একটা আছে, এপাশে একটা আছে, এটাতে একটা টেলিফোন দেওয়া আছে। এখানে দুটো সোফা দিয়েছে, একটা সেন্টার টেবিল ওই খাওয়া দাওয়া করার জন্য। আর এখানেও একটা সুন্দর মিরর আছে সাজুগুজু করার জন্য। আর বাইরের ভিউটা তো তোমাদের দেখালাম, বাইরের ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখো এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হ্যাঁ মা বলো, কিরকম করা যাবে বলো? হ্যাঁ এরকম এরকম স্পিন করা যাবে, স্পিন করা যাবে। ইয়েস, স্পিন করো, গোল গোল করো, বেশি গোল করো না, খুলে না যায়। ও আচ্ছা, এবার এদিকে কি আছে একটু দেখিয়ে দিই। এইদিকে এইগুলো ইউজ করা যাবে, হ্যাঁ জামা কাপড় রাখার জন্য, ইউজ করা ক্লোথস রাখার জন্য হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে। এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। এই নিচেও একটা পার্ট রয়েছে রাখার জন্য, এই সাইডটাতেও রয়েছে, কেউ কিছু রাখতে চাইলে রাখতে পারে। টিভি ইউনিট এরিয়া, টিভি আছে, টাওয়াল দিয়েছে একটা কি দুটো, আর এগুলো তো দেয়। আর এই পাশেও আছে, আমি অলরেডি এই জায়গাটা ইউজ করেছি খাবার দাবারগুলো রাখার জন্য। একটা কেটেল দেওয়া রয়েছে গরম জল করার জন্য, কি কেউ চা কফি খেলো তার জন্য। আমাদের লাগেজগুলো আপাতত এখানে রেখেছি। এটা মোহরের পাপার লাগেজ, এটা আমার, এটা মোহরের। তো চলো, রুমটা আমার খুব ভালো লেগেছে, ঠিকঠাক। একটা রাত কাটাবো, এর থেকে আর বেশি দরকার নেই। খুব সুন্দর লেগেছে রুমটা আমার, যথেষ্ট স্পেসিয়াস। তো মোহরের পাপা গেছে হোটেলের সমস্ত ডকুমেন্টসগুলো ওই ঠিকঠাক করতে আর কি, মানে চেকিং করার সময় যে আধার কার্ড আই কার্ড শো করতে হয় সেগুলো সব ডকুমেন্টসগুলো দেখাতে গেছে। তো এই ফাঁকে আমি আর মোহর একটু ফ্রেশ হয়ে নেই, কেন কি এরপরে ও আসলেই আমরা চলে যাবো খেতে। হয় চলে যাবো, আদারওয়াইজ রুমেই হয়তো খাবার অর্ডার করে নেবো। এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা আবার কিন্তু আমরা এখানে খাবো লিটল জ্যাম।
তো বিকেলবেলা হয়তো একটু বাইরে বেরোবো, মানে আশেপাশটা এক্সপ্লোর করার জন্য। বাড়ির থেকে যখন আমি প্যাকিং করছি একবার ভেবেছিলাম যে ছাতা নিয়ে যাই, তারপরে কাশ্মীরে ছাতা লাগেনি, তো ভাবলাম চলো ছাতা লাগবে না, বেকার ক্যারি করবো না, তো ক্যারি করিনি। এখন এখানে বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করছি। আমাদের নিজেদের তো কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু সাথে একটা ছোট এই যে গেড়ে আছে, গেড়ে বাচ্চা, একে নিয়ে চিন্তা একটু। এই রে দুষ্টু, তো চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা এখন এসেছি রেস্টুরেন্টে খেতে, মোটামুটি এখন ফাঁকাই আছে এই জায়গাটা। দেখো একটা সুন্দর ফায়ার প্লেস মতন করা আছে, মানে কেমন ঠান্ডা পড়ে তাহলে এখানে বুঝতে পারছো, প্রচুর ঠান্ডা। চলো আমরা কোথায় খাচ্ছি সেটা দেখাই এবার। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো। মেনুতে আছে গরম গরম ভাত, ডাল, ডিমের অমলেট, ফিশ কারি অর্ডার দিয়েছিলাম কিন্তু বললো ফিশ নেই, তো চিকেন দিয়ে দিয়েছে। চিকেন কারি তো দুটো অর্ডার দিয়েছিলাম। दो है, अच्छा हाँ 2 का है, अच्छा अच्छा चलो ठीक है। तो रिव्यू ले लेते हैं। बाबा मिनू, बाबा के चिकन दाओ, তুমি দাও না। কি অপূর্ব ভিউটা দেখো। দারুণ ভিউ। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে এখন আবার রোদ উঠেছে, হেভি জমানো ঠান্ডা। চলো আর দেরি করবো না, এবার খাওয়া দাওয়া করা যাক। কিছু লাগলে ওটা দিয়ে যাবে। আমি না এখানে বসে লিটারেলি এর উপরে কাঁপছি। অ্যাকচুয়ালি এমনি তো খাবারটা বানাতে কিছুক্ষণ টাইম নিয়েছে, তো কম্বলের নিচেই শুয়েছিলাম সবাই মিলে আমরা, এই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। না চিকেন পিস নেবে না? তো ফাইনালি আমরা হোটেল থেকে কিন্তু বেরিয়ে পড়েছি এখন গ্যাংটকের লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু সামান্য ওপরে উঠতে হয়, উঠলেই কিন্তু এই শপিং মলটাকে দেখা যাচ্ছে। আর শপিং মলটা এত সুন্দর করে সাজানো, মানে আমি তো ভাবছিলাম যে মোহর যদি একবার শপিং মলে ঢুকে যায় তো হয়ে গেল, ব্যাস ওখানেই ঘুরতে থাকবে, এই জন্য বারবার বলছিলাম চলো চলো। আর এই শপিং মলটারই কিন্তু ঠিক একদম পাশেই ছিল পুলিশ হেডকোয়ার্টার। দেখো খুব বড় করে আলো দিয়ে ওটাকে ডেকোরেট করা ছিল। আর ঠিক তার পাশ দিয়েই ও একটা ওভারব্রিজ মতন ছিল, যেখানের মাধ্যমে মানে যেটা দিয়ে আমরা কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে গেছি, এবং অন্য সাইডে যাওয়ার পরেই কিন্তু ওখান থেকে অ্যাকচুয়াল মার্কেটটা শুরু হচ্ছে। এই মার্কেটে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে, মানে দুধার দিয়ে খালি ব্র্যান্ডেড দোকান, যেমন ব্র্যান্ডেড দোকান আছে তেমনি কিন্তু ছোটোখাটো দোকানগুলোও আছে, যেখান থেকে তোমরা বিভিন্ন শোপিস, তারপরে উইন্ড চার্মস, তারপরে ড্রিম ক্যাচার, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। যদিও আজকে কিন্তু আমার পার্টিকুলারলি শপিং করার কোনো প্ল্যান ছিল না, অনেকটা জার্নি করে এসছি, তো এই শপিং করার মতন মুডটা তখনও জেনারেট হয়নি। মাথায় ছিল যে হ্যাঁ চলো ঠিক আছে, ট্রিপের এন্ডে অবশ্যই কিছু শপিং করব। তবে সত্যি কথা বলতে কি, এই মার্কেটটা কিন্তু অন্যান্য অনেক মার্কেটের থেকে আলাদা। মানে দেখতে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি কোনো ফিল্ম সিটিতে এসছি। দুধার দিয়ে মার্কেট, মাঝখানে একটা সিঙ্গেল ডিভাইডার করা, লাইটগুলো খুব সুন্দর করে রাখা, এবং তার নিচে ছোট ছোট বেঞ্চ রাখা যেখানে তুমি বসে রীতিমতন রিল্যাক্স করতে পারবে। টুকটাক ফুড স্টল, ফুডের দোকানও কিন্তু পেয়ে যাবে এখানে, চা কফি এগুলোর দোকানও আছে। মানে ওভারঅল বলতে গেলে আমি যেন মানে আমার যেন পার্টিকুলারলি ফিল হচ্ছে যে আমি একটা ফিল্ম সিটিতে এসে পড়েছি। মানে এতটা সুন্দর সাজানো এবং গোছানো ছিল কিন্তু গ্যাংটকের এই মার্কেটটা। আর এবার একটু এই প্রসঙ্গে বলে রাখি, এই ট্রিপের জন্য কিন্তু আমাদের টোটাল খরচ হয়েছে 60,000 ইনক্লুডিং ট্রেনের টিকিট। এত টাকা কেন খরচ হয়েছে তার কারণ হলো ট্রিপটা কিন্তু পুরোটাই আমরা খুব প্রাইভেটলি এনজয় করেছি। প্রাইভেটলি মানে আমরা যে কটা গাড়ি নিয়ে ঘুরেছি সব কটাই কিন্তু একদম প্রাইভেট বুকিং ছিল। এখন আমরা নিলাম ভেজ পকোড়া, আর রাত্রিবেলার জন্য নিয়েছি এখানে হচ্ছে নুডলস আছে, আর চিকেন চাউমিন আছে, আর চিকেন দুটো কি আছে উইংস না কী সব নিলাম বেশ।
চিকেন নিয়েছি হচ্ছে চিকেন ললিপপ, এই দোকানটা থেকে নিলাম, কাঞ্চন ফাস্ট ফুড সেন্টার থেকে নিলাম। আমরা এখন আমরা একটুখানি খাবার দাবার এনজয় করছি। বাবা কেমন খেতে? ভালো ভালো খেতে খাও। নাও কেনা বাবা, ফেরার দিন নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ফেরার দিন নিয়ে যাবো বাবা। এখন এগুলো সব জায়গায় ট্রাভেল করতে হবে, ভেঙে যাবে মা। আমার তোমার সোজা করা লাগবে না, তুমি ছাড়ো, ওরা করে নেবে। চলো, তুমি চাও এগুলো এখন কেনা মানেই বোকামো, এগুলো নিয়ে কেউ ঘোরে না বাবা, ফেরার দিন নিয়ে যাবো মা। চলো, রাতের ডিনারটা আমরা সারছি বিরিয়ানি দিয়ে। তো এটা 360 টাকার প্যাকেট নিয়েছে, খুব সুন্দর খেতে। এই যে রায়তাটা দিয়েছে, রায়তাটা হেভি খেতে। তো খেয়ে দিয়ে এখন আমরা ঘুমাবো। আজকে ব্লগটা এখানেই শেষ হবে, কালকে সকাল থেকে আবার নতুন করে কিন্তু ভিডিও করা শুরু করব। তো চলো, সবাইকে গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে কালকে ব্লগে, বাই।